আমাদের হাত আছে, পা আছে, আমরা যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, যে কোনো কিছু ধরতে পারি। হাইডার আমাদের মতো পা নাই, এদের আছে হলো তোমার পাদচাটকি। এদের যে জায়গা থেকে পা থাকার কথা সেই জায়গাতে একটু চ্যাপ্টা হয়ে গেছে, একদম একটা ফ্ল্যাট হয়ে গেছে, সেজন্য এটাকে বলছে হলো তোমার পাদচাটকি। হাত না থাকলেও এর অনেকগুলো কোষিকা আছে, কোষিকাগুলো অনেক কিছু ধরতে সাহায্য করে এবং চলাচলে সাহায্য করে। তো আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, হাইডার ঠিক সেরকমভাবে চলাচল করতে পারে না। হাইডার চলাচলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, আমরা নামগুলো সবগুলা পড়বো। তার আগে আসছে হাইডার চলন বা যে কোনো প্রাণীর চলন বলতে কি বোঝায়। চলন বলতে বোঝায় কোনো একটা প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। কী কী উদ্দেশ্য হতে পারে? প্রজনন, খাদ্য সংগ্রহ, বিভিন্ন কারণে হতে পারে, বা যে কোনো একটা উদ্দীপনায় সাড়া দেওয়া। যেমন কোথাও আগুন লাগলো, তখন আমি কী করবো? আমি দৌড়াই ওই সেই জায়গা থেকে সেফ জায়গায় চলে যাব, বা কোনো একটা জায়গায় আমার জীবিকা বা যে কোনো একটা জিনিস থাকলে তার প্রতি আমি সেদিকে আমি চলাচল করব, যে কোনো উদ্দেশ্যে চলাচল করে। তো হাইডার কী কীভাবে চলাচল করে মেনলি সেটাই আমরা জানবো। তো হাইডার প্রথম যে চলন সেটাকে বলা হয়েছে হলো তোমার হামাগুড়ি, হামাগুড়ি বা লুপিং। তার আগে আসি, অ্যাকচুয়ালি চলনের জন্য এর বডিটাকে তো সরানোড়া করতে হয়। কীভাবে এর বডিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায়? আমরা জানি যে হাইডার বডিটা হলো 2 স্তর বিশিষ্ট। বাইরের দিকে থাকে অ্যাক্টোডাম, ভিতরের দিকে থাকে অ্যান্ডোডাম, আর 2 স্তরের মাঝখানে থাকে হলো মেসোগ্লিয়া। এই অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম এগুলোর ভিতরে কিন্তু পেশিকোষ আছে। এই পেশিকোষগুলোর ভিতরে আবার একটা পেশিতন্তু ছিল, যার নাম ছিল হলো তোমার মায়োনিম। মায়োনিম, মায়ো মানে জানি, মায়ো মানে হলো তোমার পেশি, আর নিম মানে কি? নিম মানে হলো তন্তু বা সুতা। যেমন নেমাটোডা, এটা হলো তোমার সুতা কৃমি থাকে, নিম মানে হলো তোমার সুতা। তো পেশিতন্তু বা মায়োনিম থাকে। এই মায়োনিমগুলা এর বডিটাকে তোমার কন্ট্রাকশন ঘটে এবং রিল্যাক্সেশন ঘটানোর মাধ্যমে এক পাশ থেকে আরেক পাশে মুভমেন্ট ঘটে। যেমন প্রথম চলাচলটা আমরা পড়বো হলো তোমার লুপিং বা হামাগুড়ি। হাইড্রা কিভাবে হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে। তো মনে করো হাইড্রা এই জায়গায় একদম স্ট্যান্ড, একদম সোজা অবস্থায় আছে। ও যখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি বলতে কীরকম, এটাকে বলছে হলো লুপিং চলন। লুপ মানে কি? লুপ মানে একটা গর্ত, একটা ছিদ্র, একটা ফাঁকা জায়গা। তো এটাকে হামাগুড়ি বলা হয়েছে। তারপর হলো তোমার বলা হয়েছে হলো তোমার লুপিং চলন, লুপিং। তারপরে বলছে হলো তোমার শুঁয়াপোকা চলন বা জোকা চলন বা জোকের মতো চলন। তো এগুলাকে কেন এরকম ভাবে বলা হয়েছে, কেন পোকার মতো চলন বলা হয়েছে? লাইক একটা পোকা কিভাবে চলাচল করে, লাইক এটা হলো আমার স্কিন, এর উপরে যদি কোনো পোকা চলাচল তো করে, পোকা এভাবে চলাচল করে, সামনের দিকে আগায় যায়। একবার তোমার এটা যদি আমি এর ধরি, কোর্শিকা ধরি, বা মনে করতে পায়ের মতো অংশ ধরি, তো এটাতে আটকে ধরে আবার এই পার্টটুকু সামনের দিকে নিয়ে যায়, আবার এটা তুলে আবার সামনে বসে আবার সামনের দিকে নিয়ে যায়। তো হাইড্রা জিনিসটা ঠিক সেমভাবে এরকমভাবে লুপ তৈরি করে সামনের দিকে আগায়। কীভাবে লুপ তৈরি করে? যে একটু আগে বললাম যে এর ভিতর মায়োনিম পেশিতন্তু থাকে। তো মায়োনিম পেশিতন্তু যখন এই পাশে যখন কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন মানে কি সংকুচিত হয়ে যায়, তখন এই দিকের দেয়ালটা সংকুচিত হয়ে যায়, ঠিক বিপরীত পাশেরটা আবার রিল্যাক্সেশন ঘটে, মানে লম্বা হয়ে যায়, সংকুচিত অবস্থা থেকে একটু লম্বা হয়ে যায়। যেমন আমরা যদি হাতটাকে যদি এরকমভাবে ফ্লেক্স করি, ফ্লেক্স করলে কি হবে? এখানে যে বাইসেপস পেশিগুলো আছে, পেশিটা কন্ট্রাকশন ঘটে। ঠিক উল্টা পাশে যে ট্রাইসেপস আছে, ট্রাইসেপটা ঠিক আবার রিল্যাক্সেশন ঘটে। আবার এটা যখন এভাবে করা হবে তখন কি হবে? এই ট্রাইসেপটাই কন্ট্রাক্ট করবে আর এটাই হলো তোমার রিল্যাক্সেশন করবে, বাইসেপটা রিল্যাক্সেশন করবে। ঠিক সেমভাবে এই পাশে পেশিতন্তু যখন কন্ট্রাকশন ঘটে, এই পাশে পেশিতন্তু ঠিক রিল্যাক্সেশন ঘটে, লম্বা হয়ে যায়। তো কি হয়? এক পাশে বেঁকে যায়, এই পাশে বেঁকে যায়, বাঁকানোর ফলে এই মাথার পার্টটুকু এভাবে বেঁকে যায়। বেঁকে মাথায় যে তোমার কোষিকাগুলো আছে, কোষিকাগুলো ভূমিকে স্পর্শ করে বা যেটার উপর দিয়ে চলাচল করে সেটাকে স্পর্শ করে। কোষিকার সাথে আমরা জানি অনেকগুলা নেমাটোসাইট থাকে। নেমাটোসাইট ভিতরে কয়েকটা নাম ছিল হলো গ্লুটিল্যান্ড। গ্লু মানে কি? আঠা। তো এগুলোর ভিতরতে আঠা ক্ষরণ করে। তো এই জায়গা থেকে মনে করো আঠা ক্ষরণ করলো, এটাকে তোমার সারফেসকে স্পর্শ করলো, সারফেসের সাথে আটকে থাকলো। সারফেসের সাথে আটকানোর পরে কি করে? পাদচাটকে আবার যে সারফেসে ছিল সেখান থেকে উঠে যায়, উঠে গিয়ে এটার কাছাকাছি, লাইক এটা এখানে আটকে ছিল, এটা এই জায়গা থেকে এই জায়গায় কাছাকাছি গেছে। কাছে যাওয়ার পরে তখন এই পাদচাটকিটাই আবার সারফেসকে ধরে থাকে, এটা আবার তখন খুলে যায়, খুলে গিয়ে এ আবার সোজা হয়। সোজা হওয়ার পরে আবার তোমার পরবর্তীতে এদিকে কন্ট্রাকশন ঘটে, এদিকে কন্ট্রাকশন ঘটে। জিনিসটা কি? জিনিসটা হলো এরকমভাবে ছিল, এরকমভাবে ছিল। তো আমি এরকমভাবে এদিকে আগালাম, আবার এটা তুললাম, তুলে আবার এদিকে আগালাম, আবার এটা আগায় নিয়ে গেলাম। এরকমভাবে প্রত্যেকবার এরকমভাবে
লুপের মাধ্যমে এরকমভাবে লুপিং তৈরি করে শোয়াপোকা বা জুকের মতো এরকমভাবে চলাচল করে। সেই জন্য এটাকে বলছে হলো তোমার লুপিং চলন বা হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে। তারপরে আমরা পড়বো হলো তোমার সমারসোল্টিং বা ডিগবাজি। ডিগবাজি কিভাবে দেয়, লাইক এটাকে যদি আমি ধরি যে এটা মাথার পার্ট আর এটা হলো তোমার হাইডার পদচাটকি, তো কি করবে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে এভাবে ডিগবাগাতে দিবে। আর এদের ক্ষেত্রে কি করছিল, এদের ক্ষেত্রে এরকমভাবে এরকম হয়েছে, করার পরে এটা আবার কাছাকাছি এসে আবার এটা দাঁড়াইছে, আবার এরকম করছে আবার দাঁড়াইছে, একবার জাস্ট স্পর্শ করছে আবার দাঁড়াইছে, আবার স্পর্শ করছে আবার দাঁড়াইছে। এটা হলো লুপিং। আর এদের ক্ষেত্রে কি ঘটে, এরকমভাবে একবার স্পর্শ করে আবার এটাকে এ পাশে স্পর্শ করে এরকমভাবে দুইবার লুপ তৈরি করে পুরো একটা ডিগবাজি দেয়। তো এটাকে বলছে সে কারণে ডিগবাজি। এটা কি করছে, যেমন এই পাশে একটা কন্ট্রাকশন করছে, এই পাশে তখন রিল্যাক্সেশন করছে, তো এটা এইদিকে বেঁকে গেছে। তো কোর্সিয়াগুলো আবার সারফেসকে স্পর্শ করছে, তখন একটা লুপ তৈরি হয়েছে, এই যে একটা লুপ তৈরি হওয়ার পরে এটা কি করছে, এটা তখন উপর দিকে উঠে গেছে, একদম উল্টায় গেছে। উল্টে যাওয়ার পর আবার এই দিকে আবার তোমার কন্ট্রাকশন করছে, এই পাশে রিল্যাক্সেশন করছে, তো এটা বাঁকায় আবার ভূমিকে স্পর্শ করে এটা আবার উপরে উঠে গেছে, এরকমভাবে ওইটা আবার সোজা হয়েছে। তো একবার সোজা, একবার এরকম বাঁকলো, বাকি এটা হলো একদম উপরের দিকে উঠলো, লাইক এই পাশে ছিল এরকমভাবে এরকমভাবে এরকম হয়ে এইরকম আবার উল্টায় গেল, উল্টানোর পরে এটা আবার এভাবে বাঁকায় এটা আবার সোজা হলো। তো পুরো একবার চলনে এই দুইবার লুপ তৈরি করলো। তো একবার কি হলো, এরকমভাবে একবারই হলো এভাবে গিয়ে, তো পুরো চলনে এই কিন্তু দুইবার এটার সমান পথ অতিক্রম করলো। আর এটার ক্ষেত্রে কি করছিল, এরকমভাবে করে আবার খাড়া হয়েছে, আবার এই করছে, আর প্রত্যেকবার লুপিং তৈরি করার সময় ও এর দৈর্ঘ্যের সমান শুধুমাত্র পথ অতিক্রম করছে। তো এটা হলো তোমার ডিগবাজি চলন, আর এটা হলো তোমার হামাগুড়ি চলন। এটা হলো তোমার আস্তে আস্তে চলাচল করে, কারণ হামাগুড়িতে যাইতেছো। আর এটা হলো ডিগবাজি, মানে দ্রুত ডিগবাজি দিতেছো, ডিগবাজি তো আস্তে আস্তে দেওয়া যায় না, জোরে জোরে দেওয়া লাগে। তো এটা হলো তোমার দ্রুত চলন প্রক্রিয়া, আর এটা হলো একটা ধীর চলন প্রক্রিয়া। এখন প্রশ্ন আসে যে কোনটা হাইডার স্বাভাবিক চলন, বা কোনটা হলো তোমার দূরে চলাচলের ক্ষেত্রে ইউজ করা হয়, কোনটা হলো কাছাকাছি চলাচলে ইউজ করা হয়। লাইক তুমি মনে করো যে 100 মিটার একটা দূরত্ব দৌড় প্রতিযোগিতা দিবা, সেক্ষেত্রে তুমি কি করবা, সবাই অনেক জোরে দৌড়াবা, যাতে 100 মিটার সামনেই রাস্তা, সামনেই হলো তোমার টার্মিনেশন, অনেক জোরে দৌড়াবা পৌঁছানোর জন্য। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তোমাকে 10 কিলোমিটারের একটা ম্যারাথন দৌড় দেওয়া হবে, তখন তুমি কি করবা, তখন কিন্তু তুমি আস্তে আস্তে দৌড়াবা, যেন তোমার অল্পতে যেন তুমি হাঁপায়ে না যাও। এদের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা কীরকম, ও যখন দূরে যাওয়া লাগে তখন সে রিল্যাক্সে আস্তে আস্তে লুপিং করে চলাচল করে, কিন্তু যখন কাছে যাওয়া লাগে তখন সে ডিগবাজি দিয়ে অল্প সময়ের ভিতরে চলাচল করে। আর তাহলে এটা তাহলে বেশি দূরে যাওয়ার জন্য এটা, আর এটা হলো তোমার অল্প দূরত্বে চলাচলের জন্য সমারসোল্টিং বা ডিগবাজি চলনের মাধ্যমে চলাচল করে। ওকে, তো হামাগুড়ি এবং ডিগবাজি ছাড়াও হাইডার আরও কয়েক ধরনের চলন আছে। তার ভিতরে একটা হলো তোমার গ্লাইডিং বা এমিবোয়েড বা গ্লাইডিং চলন। এমিবোয়েড ওয়ার্ডটা কই থেকে আসছে, মেইনলি আসছে হলো এমিবা থেকে। আর কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়েড থাকে, ওয়েড মিনস হলো এলাইক বা লাইক, মানে কোনো কিছুর মতো, তাহলে এই চলাচলটা হলো মেইনলি এমিবার মতো। এখন আসে হলো এমিবা কীরকমভাবে চলাচল করে। এমিবা তো নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তো এ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন যে একটু প্রলম্বিত যে একটা অংশ ছিল, এটা একটু লম্বা হয়ে যায়, এরকমভাবে লম্বা হয়ে যায়, এটা একটু এরকমভাবে লম্বা হয়ে যায়, লম্বা হওয়ার পরে এই জায়গায় আটকে যায়, এই জিনিসটা আবার পুরোটাকে ওইদিকে আবার টেনে নিয়ে যায়। তো সামনের দিকে আগাইলো, এটা আবার পরবর্তীতে আবার লম্বা হয়, এটা আবার একটুখানি করে আগায় যায়। দেখো এই জিনিসটা সামনের দিকে গেল, তারপর এটা পুরো জিনিসটাকে আগায় নিয়ে গেল। এভাবে হলো তোমার এমিবা চলাচল করে। এই যে সামনের দিকে যে জিনিসটা আগায় নিয়ে গেল, এই কিন্তু অনেকটা পায়ের মতো কাজ করলো, কিন্তু এটা কি রিয়েল পা, এটা কিন্তু আসল পা না, কিন্তু এটা পায়ের মতো কাজ করলো। এটাকে আমি আসল পা বলতে পারি না, এটাকে আমি ফলস পা বলতে পারি বা সিউডো পড বলতে পারি। সিউডো মানে হলো ফলস বা নকল, পড মানে হলো তোমার পা। তো এটাকে বাংলায় বলা হয় ক্ষণপদ। এটা অ্যাকচুয়াল পা না, ক্ষণকালীন অল্প সময়ের জন্য পা হিসেবে কাজ করে। তো এদের নিচে যে তোমার পাদচাকতির যে সেলগুলো আছে, এগুলা থেকে তোমার মিউকাস জাতীয় পদার্থ খরিত হয়, এখানে সেলগুলা একটু প্রলোভন ঘটে, গ্লাইডিং একটু আস্তে আস্তে এমিবার মতো সামনে আস্তে আস্তে আগায় যায়। তো এটাকে বলছে সেজন্য এমিবয়ের চলন বা গ্লাইডিং চলন। তারপরে আসি ভাষা। তো হাইড্রা কিসের ভিতর থাকে, মেইনলি পানির ভিতরে থাকে। তো পানির ভিতর এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ছেড়ে যায়, তখন কি হবে, পানির স্রোতের সাথে ও আস্তে আস্তে ভেসে চলে যাবে।
তো যে জায়গায় সে অ্যাটাচ ছিল সেখান থেকে যদি সে মানে ওর পা যদি সরাই ফেলে, যদি খুলে যায়, সেক্ষেত্রে কী করবে, পানির স্রোতের সাথে সাথে ও ভেসে ভেসে চলাচল করতে পারে। চলাচল মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেটা কীভাবে গেছে ডাজেন্ট ম্যাটার। তো ভাষার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। তারপর ভাষা চলনের ক্ষেত্রে আরেকটা জিনিস হেল্প করে, সেটা হলো তোমার এই যে বাবল তৈরি করা। বাবল তৈরি করা তো কিভাবে ভেসে থাকবে, এ তো একটা ভারী জিনিস। ভারী জিনিস বলতে আর একটা ভর আছে, সে তো একদম নিচের দিকে যাওয়ার কথা। তুমি একটা তুলিকণা বা যেটাই দাও না কেন, বড় একটা জিনিস যদি তো পানির ভিতর, সেটা কি যাবে, গ্রেভিটির কারণে নিচে চলে যাবে। তো এটা যেন গ্রেভিটিকে যেন করতে পারে, প্রিভেন্ট করতে পারে, সেজন্য এদের যে পাদচাকরিতে যে সেলগুলো আছে, এর যে ভিতর থেকে যে গ্যাসীয় এক্সচেঞ্জ হওয়ার কথা, সেই গ্যাসটা হলো তোমার বুদবুদ আকারের পাদচাকরির সাথে সারফেস টেনশনের মাধ্যমে লেগে থাকে। লেগে থাকলে কি হয়, হাঁটা তো খুবই ছোট, সে বাবলের সাথে ও ভেসে থাকে। তো এরকমভাবে ভেসে থাকার মাধ্যমেও ও চলাচল করতে পারে। আবার এই বাবলটা যখন হঠাৎ ফেটে যাবে, তখন কি হবে, সেও কিন্তু তখন কিন্তু পানির মাধ্যমে যে জায়গায় আছে, পানির স্রোতের মাধ্যমে যখন বাবল ফেটে গেছে, তখন কি হবে, এটা নিচের দিকে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবে। তো এভাবেও তোমার হাইড্রা চলাচল করতে পারে। আবার এই হাঁটা চলাও করতে পারে। এর যদিও পা নাই, কিন্তু এর কিন্তু হাত আছে, অনেকগুলো হাত আছে। তো এই হাতগুলোকে ও অনেক সময় পায়ের মতো ব্যবহার করে অল্প সময়ের জন্য চলাচল করতে পারে। যেমন এই যে এরকমভাবে উল্টানো, এই কর্ষিকাগুলো লাইক মাকড়সার মতো হয়ে গেছে একটা, কর্ষিকাগুলো সামনের দিকে নিয়ে যায়, এরকমভাবে ও চলাচল করতে পারে। তো এটাও এক ধরনের চলাচল। তারপর আরেকটা জিনিস আছে হলো তোমার সংকোচন এবং প্রসারণ। চলাচল মানে কি, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো এই জায়গায় ছিল, এখান থেকে তোমার লম্বা হয়ে সামনের দিকে আগায় গেলো, তো এটা এক ধরনের চলন। তো যখন খাবার দাবার থাকে তখন ও অতটা লম্বা হয় না, কিন্তু যখন ওর ক্ষুধা পায়, ওর যখন খাবার দরকার হয়, তখন কি হয়, পুরো বডিটা লম্বা হয়ে যায়, কষিয়াগুলো লম্বা হয়ে যায়, চারদিকে ছড়াই ছিটিয়ে থাকে। একটু খাবার পাওয়া মাত্র সে যেন সেটাকে অ্যাটাক করে নিজে গ্রহণ করতে পারে। তো এটাও এক ধরনের চলন। এছাড়া তোমার এর আগে তো বলছি যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে চলাচল করে, মেইন প্রসেস। তারপর হলো তোমার ভাষার মাধ্যমে চলাচল করে, যখন ফেটে যায় তখন সে ডুবে যাওয়ারও একটা চলন, কারণ উপরের দিক থেকে সে নিচের দিকে চলে গেল, সেটাও এক ধরনের চলন। তা হাঁটার চলন জানলাম। তারপর হলো তোমার আরেকটা আছে আরোহণ এবং অবরোহণ। আরোহণ মানে কি, গাছে আরোহণ করা মানে হলো গাছের উপরের দিকে ওঠা। অবরোহণ মানে হলো নিচের দিকে নামা। কোনো একটা গাছের সাথে থাকলো, এই জায়গায় মনে করে একটা হাইড্রা থাকলো, তো এটা মেইনলি গাছের সাথে হামাগুড়ি দিয়ে যদি উপরের দিকে যায়, মেইনলি এটা হলো হামাগুড়ির মতোই চলন। কোনো একটা কৌশিকার সাথে অ্যাটাচ থাকে এটার সাথে, আর এটা পাদচাকরিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যদি উপরের দিকে যায় তখন সেটাকে বলা হয় আরোহণ, যদি সেটা নিচের দিকে আসে তখন সেটাকে বলা হয় অবরোহণ। এভাবে হাইড্রা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে তার বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সংরক্ষণ বা বিভিন্ন স্টিমুলেশনের কারণে।